নিয়মিত নতুন টিপস পেতে এবং ভিডিওটি থেকে আপনার সামান্যতম উপকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আপনার যে কোনো জন্য সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বদা আপনাদের সেবায় আছি। নলেজে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় প্রস্রাবের রং জানিয়ে দেবে আপনার কি রোগ হয়েছে। ডায়াগনস্টিক সেন্টারে না গিয়ে বুঝে নিতে পারেন আপনার স্বাস্থ্যের হালচাল। চোখ, জিহ্বা ও পুরুষের রং পর্যবেক্ষণ ছাড়াও অনেক কিছু দেখেই ধারণা করতে পারেন নিজের স্বাস্থ্য নিয়ে। প্রস্রাবের রং দেখে সহজেই জেনে নিতে পারবেন আপনার শরীরের পরিস্থিতি, বুঝতে পারবেন আপনার স্বাস্থ্যের বর্তমান অবস্থা। বর্ণহীন প্রস্রাব। যদি আপনার প্রস্রাবে বর্ণহীন হয় তবে বুঝতে হবে আপনার শরীরে প্রয়োজনীয় পরিমাণ পানি রয়েছে, আপনার শরীরে রেচন ক্রিয়া স্বাভাবিকভাবে চলছে। খড় বা স্বচ্ছ হলুদ ভাব, এটা প্রমাণ করে আপনি একজন স্বাস্থ্যবান মানুষ, আপনার প্রস্রাব স্বাভাবিক আছে। এছাড়া আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে পানির সরবরাহ আছে। স্বচ্ছ হলুদ, আপনার স্বাস্থ্য স্বাভাবিক, শরীরে পর্যাপ্ত পানি থাকলে প্রস্রাবের রং স্বচ্ছ হলুদ বর্ণের হয়। গাঢ় হলুদ, আপনার শরীর স্বাভাবিক কিন্তু এখন আপনার পানি পান করা উচিত। মধুর মতো রং, প্রস্রাবের রং যদি মধুর মতো হয় তবে বুঝতে হবে আপনার শরীরে পানির ঘাটতি দেখা দিয়েছে। পর্যাপ্ত পানি সরবরাহের জন্য এখন প্রয়োজন প্রচুর পানি পান করা। বাদামি রং, প্রস্রাবের রং বাদামি হলে বুঝতে হবে আপনার যকৃৎ ভালোভাবে কাজ করছে না, এমনকি আপনার শরীরে যকৃতের রোগও থাকতে পারে। এছাড়া আপনার শরীরে পানির তীব্র সংকট দেখা দিয়েছে, এখন পর্যন্ত পরিমাণে পানি পান করুন। প্রস্রাবের রং একই রকম থেকে গেলে চিকিৎসকের শরণাপন্ন হন। গোলাপি থেকে লাল, আপনি কি সম্প্রতি কালোজাম বা বিট খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অথচ প্রস্রাবের বর্ণ গোলাপি বা লালচে, তবে বুঝতে হবে আপনার প্রস্রাবের সাথে রক্ত নিঃসরণ হচ্ছে। আপনার প্রস্রাবের রং যদি গোলাপি হয়ে থাকে তবে বুঝতে হবে আপনার যকৃতের সমস্যা আছে। এছাড়া টিউমার, প্রস্রাবের নালীতে প্রদাহ অথবা মূত্রথলিতে সমস্যা দেখা দিয়েছে। লাল রঙের প্রস্রাব হলে সতর্ক হওয়া প্রয়োজন। এ ধরনের প্রস্রাবে রক্ত থাকতে পারে এবং এটা ব্লাড ক্যান্সার, কিডনি সমস্যা, প্রোস্টেট গ্রন্থিতে সংক্রমণ লক্ষণ। কমলা, যদি আপনার প্রস্রাবের রং কমলা হয় তবে বুঝতে হবে আপনি পুরোপুরি সুস্থ নন। একদিকে আপনার শরীরে পানির তীব্র সংকট দেখা দিয়েছে, অন্যদিকে আপনার লিভার অথবা পিত্তথলিতে সমস্যা দেখা দিয়েছে, অথবা আপনার লিভার অথবা পিত্তথলি শুকিয়ে গেছে। আপনার উচিত এখনই চিকিৎসকের শরণাপন্ন হওয়া। বেগুনি, অনেকেই কখনো কখনো বলেন যে মূত্রের বর্ণ বেগুনি হতে পারে, কিন্তু কখনো মূত্রের বর্ণ বেগুনি হয় না। ফেনা ও তীব্র গন্ধযুক্ত, যদি মনে হয় প্রস্রাব ফেনা ও তীব্র গন্ধযুক্ত হয় তবে ভয় পাওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক। খাদ্যে আমিষের পরিমাণ বেশি হলে এমনটা হতে পারে। অনেকটা সময় প্রস্রাবের সাথে গাঢ় পদার্থ নিঃসরিত হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে প্রোটিনের পরিমাণ বেড়ে গেছে। তবে প্রস্রাবে সবসময় ফেনা হতে থাকলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আশা করি উপকৃত হবেন।